একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তার সাহাবীদের সঙ্গে বসে কথা বলছিলেন। এমতো অবস্থায় মসজিদের ভিতরে একজন দরিদ্র লোক প্রবেশ করলেন। লোকটিকে দেখেই বোঝা যাচ্ছিল তার মুখে দারিদ্রতার ছাপ লেগে আছে। দরিদ্র লোকটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া আল্লাহর রাসূল, আমি খুব গরিব, আমার কোনো কর্ম নেই, আমার কিছুই নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্র লোকটিকে বলল, তোমার ঘরে কি আছে? দরিদ্র লোকটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া আল্লাহর রাসূল, আমার ঘরে একটি মাত্র খেজুর এবং একটি পানির পাত্র ছাড়া আর কিছুই নেই। নবীজি দরিদ্র লোকটিকে বললেন, যাও, তোমার খেজুর এবং পানির পাত্রটি নিয়ে আসো। নবীজি সঙ্গে সঙ্গে যখন এই কথাটা বললেন, দরিদ্র লোকটি তৎক্ষণাৎ ভাবে তার বাসা থেকে পানির পাত্র এবং খেজুরটি নিয়ে আসলেন, নবীজির হাতে দিলেন। নবীজি মসজিদে থাকা তার সমস্ত সাহাবীদেরকে বললেন, তোমাদের ভিতর কেউ কি আছো যে জিনিসগুলো কিনবে? সমস্ত সাহাবীদের ভিতর থেকে একজন সাহাবী বলে উঠলেন, আল্লাহর রাসূল, আমি 1 দিরহাম দিব। নবীজি পুনরায় একই কথা বললেন, তোমাদের ভিতর কেউ কি আছো যে এগুলো কিনবে? অন্য একটি সাহাবী বলে উঠলেন, আল্লাহর রাসূল, আমি 2 দিরহাম দিব এবং এই জিনিসগুলো কিনবো। পরবর্তীতে 2 দিরহামের মাধ্যমে সে জিনিসগুলো সাহাবীর কাছে বিক্রি করলেন এবং 2 দিরহাম দরিদ্র লোকটির হাতে তুলে দিলেন। দরিদ্র লোকটির হাতে দিয়ে বললেন, 1 দিরহাম দিয়ে তুমি খাবার কিনবা তোমার পরিবারের জন্যে, আর 1 দিরহাম দিয়ে তুমি একটি কুড়াল কিনে নিয়ে আসবা। দরিদ্র লোকটি সঙ্গে সঙ্গে গিয়ে একটি কুড়াল কিনে নিয়ে আসলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিলেন। নবীজি কুড়ালে নিজে হাতল লাগালেন এবং দরিদ্র লোকের হাতে তুলে দিলেন আর বললেন, যাও, জঙ্গলে যাও, কাঠ কেটে নিয়ে আসো এবং সেগুলো বিক্রি করো। আমি ঠিক 15 দিন পর এসে তোমার খবর নিব। দরিদ্র লোকটি 15 দিন পর হাসি মুখে এসে নিজেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা করলেন আর বললেন, আল্লাহর রাসূল, আমি এখন উপার্জন করতে পারি এবং আমি সুন্দরভাবে আমার সংসার পরিচালনা করতে পারি। নবীজি হেসে বললেন, নিশ্চয় মেহনত করে খাওয়া ভিক্ষা করে খাওয়ার থেকে উত্তম।